সর্বদলীয় বৈঠক রয়েছে আজ দিল্লিতে। সকালে 11টা থেকে শুরু হবে এই বৈঠক। অপারেশন সিন্দুর নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে এই বৈঠকে। পহেলগাম হামলার পরেও সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়েছিল এবং সূত্রের খবর অপারেশন সিন্দুরের পরবর্তী কি পদক্ষেপ হবে সেই সংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে আজকের এই সর্বদলীয় বৈঠকে। আপনাদের জানাবো, আমরা দেখেছিলাম এর আগেও 22শে এপ্রিল যে পহেলগামের যে ঘটনা ঘটেছিল সেখানে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল, 26 জন নিহত হয়েছিলেন এবং তার পরবর্তীতেও আমরা দেখেছিলাম একইভাবে এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল এবং তার পরবর্তীতে এই অপারেশন সিন্দুরের সফল হওয়ার পরেও এই সর্বদলীয় বৈঠক রয়েছে আজ দিল্লিতে। আজ 11টা থেকে শুরু হবে এই বৈঠক। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে মূলত আজকের এই বৈঠকে কারা কারা থাকবেন এবং কি কি বিষয়ে আলোচনা হতে পারে? দেখো, গতকাল অপারেশন সিঁদুরের পরেই সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সমস্ত বিরোধী দল যেগুলি রয়েছে সমস্ত বিরোধী দলগুলিকে নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এই পদক্ষেপ। আমরা দেখেছিলাম যে গত 22শে এপ্রিল পহেলগাম হামলার ঠিক পরের দিনেও সর্বদলীয় বৈঠক রাখা হয়েছিল কেন্দ্রের তরফে। কিভাবে কি প্রত্যাঘাত করা হবে, কিভাবে জবাব দেওয়া হবে পহেলগাম হামলার। এবার দেখা গেল মঙ্গলবারের যে অপারেশন সিঁদুর, তারপরে আবারও সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। দেখো, যেটা জানা যাচ্ছে যে এই অপারেশন সিঁদুর কিভাবে হয়েছে, কিভাবে এই অভিযান, তা ব্রিফিং করতেই সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছে। সকাল 11টায় এই বৈঠক শুরু হবে। যেটা জানা যাচ্ছে যে অপারেশন সিঁদুর অভিযানের পরেই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভারতীয় সেনাকে অভিবাদন জানিয়ে পোস্ট করেছিলেন বিভিন্ন বিরোধী দলের নেতারা। রাজনৈতিক মত পার্থক্য থাকলেও জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযানে সব দলই কিন্তু এক হয়ে কেন্দ্রকে সমর্থন করবে বলেও জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। যেটা জানতে পারা যাচ্ছে যে অপারেশন সিঁদুরের পর আজকের যে বৈঠক, সেই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সরকারের তরফ থেকে এই অভিযান সম্পর্কে অবহিত করা হবে। যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, এই অভিযানের পর পাকিস্তান যদি পাল্টা হামলা চালায় সেই ক্ষেত্রে কোন কোন অবস্থান গ্রহণ করা হবে তা নিয়েও বিরোধী দলের মতামত নেবে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, গতকাল পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়ার পরেই দেশবাসীর তরফ থেকে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছিলেন সকলেই। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কেন্দ্রীয় বিভিন্ন রাজ্য সরকারের মন্ত্রী ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়েছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে সকলেই, এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আসাদুদ্দিন ওয়াইসি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরকেও দেখা গেছিল তারা সামাজিক মাধ্যমে পোস্ট করে ভারতীয় সেনাবাহিনীকে অভিবাদন জানিয়েছিলেন। সব মিলিয়ে যেটা জানতে পারা যাচ্ছে যে আজকের যে সর্বদলীয় বৈঠক, সেখানে কেন্দ্র সরকার সমস্ত বিরোধী দলের মতামত নেবেন অপারেশন সিঁদুরের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে, এবং অপারেশন সিঁদুর কিভাবে এক্সিকিউট করা হয়েছে, এই অভিযান কিভাবে সফল হয়েছে সেই সম্পর্কে ব্রিফিং করা হবে সমস্ত রাজনৈতিক দলগুলিকে। একেবারে অরিত্র, অবশ্যই আমাদের এই বৈঠকের দিকে আজ নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।